ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা শ্রীকৃষ্ণ ও রামের বিগ্রহ রাখেন না কেন? চমকে দেওয়া যুক্তি ও আধ্যাত্মিক সত্য। আপনি কি জানেন কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাজার হাজার শিষ্য ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীরামের বিগ্রহ বা ছবি রাখেন না? এটা কি মূর্তি পূজার বিরুদ্ধে কোনো ঘোষণা, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক দর্শন ও মহাজীবনের উপলব্ধি? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বুঝতে চলেছি ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক অবস্থান, তাঁর শিষ্যদের ধ্যান ধারণা এবং মূর্তির ধারণা নিয়ে তাঁর ব্যতিক্রমী বোধ। একম অধ্যায়ের ঠাকুর অনুকূলচন্দ্র কে ছিলেন? জন্ম 1888, হিমায়তপুর, পাবনা। দয়াময়, স্নেহশীল, বিজ্ঞানমনস্ক, ভাবনা, সৎসঙ্গ, ধারণা। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মানে একজন জীবন্ত মানুষ যার মধ্যে সত্য, প্রেম ও চেতনা প্রকাশিত। 2 অধ্যায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাম সম্পর্কে ঠাকুরের ভাবনা। ঠাকুর বলতেন, পূর্ববর্তী পুরুষোত্তম যারা এসেছেন প্রয়োজনীয় সময়ে, সমাজের হিতার্থে। তিনি রাম ও কৃষ্ণকে সম্মান করতেন পুরুষোত্তম রূপে, কিন্তু বলতেন সেই চেতনাকে পেতে হলে আজকের দিনে একজন জীবন্ত সদ্গুরু পুরুষোত্তম ধরতে হবে। ঈশ্বর মাটির মূর্তি নন, হৃদয়ের প্রেরণা। যে মানুষ তোমায় জাগিয়ে তোলে প্রেমে, সেই তোমার ঠাকুর। 3 অধ্যায় মূর্তি ও বিগ্রহ বিষয়ে ঠাকুরের দর্শন। ঠাকুর কখনো মূর্তি পূজা নিষিদ্ধ করেননি, তবে একজন জীবন্ত সদ্গুরু পুরুষোত্তম সন্নিধানকে সর্বোচ্চ বলেছেন। বিগ্রহ যদি ঠাকুরকে স্মরণ করায় তা ঠিক, কিন্তু বিগ্রহ যদি বাস্তব ঠাকুর এর পরিবর্তে হয়ে ওঠে, তবে সেটা আত্মবিরোধী। তিনি বলতেন, ঠাকুর মানে জীবন্ত সত্যপুরুষ, যার মধ্যে ঈশ্বর বাঁচে। যদি তিনি জীবিত থাকেন, তবে মূর্তি দিয়ে কি হবে? 4th অধ্যায় শ্রী শ্রী ঠাকুরের শিষ্যদের আচরণ, কেন তারা শ্রীকৃষ্ণ মূর্তি রাখেন না? জীবন্ত গুরুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শ্রী শ্রী ঠাকুরের ছবি ছাড়া অন্য কোনো বিগ্রহ সাধারণত থাকে না, কারণ তাঁরা মনে করেন আমাদের জীবনের কেন্দ্র হওয়া উচিত সেই চৈতন্য যে আজও জীবনের পথ দেখায়। ঠাকুর নিজেই বলেছিলেন, ভক্তি যদি মৃত ব্যক্তিতে হয়, তবে জীবন্ত সত্য অবজ্ঞায় পড়ে। 5ম অধ্যায় গুরুতত্ত্ব, জীবন্ত ঈশ্বর দর্শন। তিনি বলতেন আদি পুরুষ রূপে তিনি বারবার আসেন, আজও এসেছেন, তাকেই ধরো। 6ষ্ঠ অধ্যায় সমসাময়িক মূর্তি পূজা বনাম সৎসঙ্গ। অনেকে শুধু রীতিনীতিকে আঁকড়ে ধরেন, কিন্তু ঠাকুর বলতেন ধর্ম মানে জীবনকে সুন্দর করা। যারা তাকে অনুসরণ করেন তারা চান জীবন ধর্ম ঈশ্বর দর্শন, শুধু আচার নয়। 7ম অধ্যায় ঠাকুরের ভবিষ্যৎবাণী ও আজকের প্রাসঙ্গিকতা। দুনিয়ার সামনে এমন দিন আসছে মানবতা অবলুপ্ত হবে। দীক্ষা, শিক্ষা, বিবাহ এই 3টি জিনিস ঠিক করে দেন তাহলে বাঁচোয়া। বর্তমান যুগ পুরুষোত্তমকে মেনে চলতে হবে, নাম ধ্যান মেনে চলতে হবে। উপসংহার ও বার্তা। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা শ্রীকৃষ্ণ ও শ্রীরামের ছবি বা বিগ্রহ রাখেন না, কারণ তারা মানেন যে বর্তমান যুগ পুরুষোত্তমের মধ্যে পূর্ববর্তী সকল পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ও শ্রীরাম জীবন্ত আছেন, আর তাঁরা তাঁদের হৃদয়ে ধারণ করেন জীবন্ত ঈশ্বর সত্তাকে। তাঁদের বিশ্বাস ঈশ্বর আজও জীবনের মাঝে আছেন, তাই তাঁকে অনুভব করতে হয়, ছুঁতে হয়, ভালোবাসতে হয়, কেবল নয়ন নয়, প্রভু চাই হৃদয়ের মধ্যে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সত্যের খোঁজে, আধ্যাত্মিকতার পথে।